আচ্ছা ভাইয়া, নাসা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তোমরা এত মিল মহব্বত ছিল, তো হঠাৎ করে কেন এরকম হইলো? কই ঝগড়া হয় নাই তো। দেখলাম তো নাসা ভাই তোমার নিয়ে ঝগড়া হয়, ধরো ভাই আমার নিয়ে কিছু বললো, ভাই আমি কিছু নিয়ে বললাম, ওইটা ঝগড়া হয়। নাসাবার সাথে ঝগড়া হয়নি। দেখলাম বিরুদ্ধে এরকমই করলো। আরো হ্যাঁ, আমি বিরুদ্ধে বলি নাই তো। হ্যাঁ তুমি বলো না, কিন্তু হ্যাঁ একটা এরকম কথা বলো, ওই যে তুমি যে ইয়াতে গেছিলা, ওই যে কোন জায়গায় প্রথমে নাসা ভাই নিয়ে গেছিল না, ইয়াত বরিশালের ডিরেক্ট কই বাবু বল না, ডিরেক্ট আমি একটা পোস্ট দেখছি, কমেন্টে আমিও বলছিল, দেখছি। এই পোস্টটা একদম আমি পড়ছি, পড়ার পরে হ্যাঁ কিন্তু বলছিল এখানে যে এরা জীবনে ভুল করছি, আমি ওই বরিশালের জায়গাটার মধ্যে নিয়ে গিয়া। তারপরে দেখলাম ওইখানে স্বপন ভাইও কমেন্ট করছে, আবার ওই যে ইয়া আছে না বরিশালের বিনোদন ভাই নাকি, উনি দেখছি কমেন্ট করছে। তাদের কাছে মনে হয়েছে ভুল। তোমার 6 আর 9 দুইটা একই, কিন্তু দুইজন দুই পাশ থেকে দেখ, আবার একও না কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা স্বপন ভাইয়ের সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছিল স্বপন ভাইয়ের সাথে? না এরকম না। কিন্তু তা স্বপন ভাই তোমার বিরুদ্ধে গেল কেন, এটাই বুঝতেছি না আমি। প্রথমত ওই প্রোগ্রামে গেছি, স্বপন ভাইয়ের জীবনে ওইটা ফার্স্ট, মানে স্টেজে কোনো প্রোগ্রাম ছিল। এন্ড ওইসব জায়গায় হয় কি ভাই, তুমি একটা জায়গায় গেলা, তোমার জনপ্রিয়তা বেশি থাকলে, তুলনামূলকভাবে কারো কম থাকলে, সে ওইখানে ওই ইটা পাবে না, এটা কি হিংসা করছে দেখি এরকম? ভ্যালুটা পাবে না। ওরকম না, মনে হয়েছে এরকম। তখন ভাই স্পিচ দিতে পারে না, ঠিক করে কথা বলতে পারেন। এডিটিং আর রিয়েল ভাই ঠিক। দুইটা আলাদা জিনিস। আসলে যারা ক্যামেরার পিছনে অনেক বক বক করা যায়, বুঝছো, অনেক কথা বলা যায়, কিন্তু ফ্রন্ট লাইনে এসে 10টা মানুষ দাঁড়ায় থাকবো, ওদের সাথে কথা বলা তো সহজ না। ওনার স্টেজে বলছিল যে আপনি কোনো বক্তৃতা দেন, ও দিবে না সে আর অডিয়েন্স, তুমি ওগুলো অনেক বিষয় আছে, দেখলে বুঝতে পারবা। এখন তুমিও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি, ও সেলিব্রিটি। এখন আইসা খালি তোমার সাথে ছবি তুলতেছে, আমি সাইড দিয়ে দাঁড়ায় আছি, ব্যাপারটা আমার কাছে এতটা ভালো লাগবে না। ভালো লাগতে পারে তখনই যদি আমি আমার মন মানসিকতা ভালো থাকে, যে হ্যাঁ ওর ফ্যান, ওর সাথে ছবি তুলতেই পারে। বিষয়টা বুঝতে পারছো? ধরো তোমার ফলোয়ার আছে, আমার ফলোয়ার আছে, একটা জায়গায় গেলাম, তোমার সাথে ছবি তুলতেছে, আমার সাথে তুলতেছে না, তুমি একটা কথা বললে সবাই 50 জন ক্যামেরা ধরতেছে, আমি কথা বললে কেউ ক্যামেরাই ধরতেছে না, আমি তোমার প্রতি হিংসা করে লাভ আছে? এটা আসলে হিংসা, এইসব কারণে আর কিছু। এই হচ্ছে কথা। কিন্তু হ্যাঁ এরকম একটা জিনিস উল্লেখ করছিল যে আপনার মানে থরস অফ বিল্লাল আর আমি এরকম একটা জিনিস যদি পোস্ট করি, তাহলে থরস অফ বিল্লাল তো এখন মানুষ এখানে মুখ দেখাইতে পারে, আমি যদি এটা প্রকাশ করি তাহলে মুখও দেখাইতে পারে না, এরকম কিছু একটা বলছিল। ভাই তুমি জাস্ট একটা কথা বুঝো, থরস অফ বিল্লাল আজ পর্যন্ত তাদের নিয়ে কথা বলে নাই, তারা বলতেছে, দ্যাট মিনস যে আমি তাদের কাছে ইম্পর্টেন্ট কেউ, এটাই স্বাভাবিক। তোমার আমি একটা সাবজেক্ট, একটা টপিক, আর কিছু আমি কখনো বলছি না? এটা ঠিক। তুমি দেখছি খালি যে উমর ভাইকে নিয়ে আর হইছে কেস কিবরিয়া ছিল, আর না ওদের নিয়ে এর আগে বলা হয়েছে, এর আগে বলা হয় না, কিন্তু ব্যাপারটা এখানে জুয়েল ভাই প্রসঙ্গটা চলে আসছে, তো ওইটা আছে আর কি। ওরা কই কেউ যায় তাপে, কেউ পাপে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওমরের কন্টেন্ট হলো প্যারোডি কন্টেন্ট, ওমরের আমার বলার কিছু ছিল না। কেএসকেবির রোস্টিং করে, ওরেও বলার কিছু ছিল না। সামহাউ এখানে জুয়েল ভাই আসলো, যে মানবিক মানুষরা হয়েও যদি সেন্সলেস ব্রেনলেস কাজ করে, ওই টপিকসে আসছে, তো এই প্রসঙ্গে অনেকে আসছে, এই কারণে বলা, নাইলে বলা হইতো না। আচ্ছা অনেকে ওভারঅল সোশ্যাল মিডিয়া যা দেখো বাস্তব কিন্তু ভিন্ন। বাস্তবে হচ্ছে দেখবা অনেকের সাথে অনেকের ভালো সম্পর্ক, তাও ইন্টারনেটে ঝামেলা হয়। তবে বাস্তব আর সোশ্যাল মিডিয়ার একটা জায়গায় মিল পাবা, সেটা হচ্ছে কি আমাদের বই 1000 টাকায় বিক্রি করতেছি, বাস্তবেও ইন্টারনেট, ওইটাই সব।